হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মুভিটা আমি এক্সপ্লেইন করব সেই মুভিটার নাম হলো টাইগার ব্লাড ইন দ্য মাউন্ট মুভির গল্প। সো দেরি না করে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। এই কাহিনীটি হলো রোমান নামের একজন বক্সারের। রোমান স্টেট লেভেলের অনেকগুলো বক্সিং জিতেছে, কিন্তু আজকে সে ধামাকাদার একটি লড়াই করে, কারণ আজকের খেলাটি তার জীবনের শেষ খেলা, শেষ ম্যাচ। এই ম্যাচটা রোমান জিতেও যায়, আর এখানেই তার বক্সিং ক্যারিয়ার শেষ হয়ে যায়। আজকে রাতে এক জমকালো একটি পার্টিতে সে বক্সিং ক্যারিয়ারকে বিদায় দেয়। রোমান তার ওয়াইফ এবং তার ছেলে অর্থাৎ তার পরিবারের সাথে অনেক খুশি ছিল। এইদিকে তার ওয়াইফ চায় রোমান এরপরে একটা দোকান খুলুক, কিন্তু রোমান এইসব বোরিং কাজ করতে চায় না। এরপর দিনের পর দিন পার হচ্ছিল। রোমান আস্তে আস্তে তার বক্সিংকে খুবই মিস করত। রোমান ব্যাগ উঠিয়ে তার পুরনো কোচের কাছে চলে যায় বক্সিং প্র্যাকটিস করার জন্য। আসলে সে বক্সিং তো ছেড়ে দিয়েছিল, কিন্তু সে বক্সিংকে ভুলতে পারছিল না। হঠাৎই সে ডাবরা নামের একটি মেয়েকে বক্সিং করতে দেখে। রোমান কোচকে বলে, এটাকে? বস বলে, ও কালকেই জয়েন করেছে। এইদিকে রোমান ডাবরাকে দেখে অনেক বেশি লাইক করতে শুরু করে। ডাবরা যখন বাড়ি ফিরছিল তখন রোমান তার পিছে পিছে যায়। ডাবরা ভাবে যে কোনো বদমাশ টাপরি হয়তো তাকে ফলো করছে। ডাবরা তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার মুখে পাঞ্চ করে। তারপর ডাবরা দেখে এটা তো চ্যাম্পিয়ন রোমান। ডাবরা রোমানকে সরি বলে। যাই হোক, তাদের মধ্যে পরিচয় হয়। এরপর রোমান প্রতিদিন বক্সিং প্র্যাকটিস করতে সে ডাবরার দিকেই নজর রাখছিল, অর্থাৎ ডাবরাকেই ফলো করত। ডাবরাও সেটা বুঝতে পারে যে রোমান তার উপর ফিদা। একদিন রোমান যখন স্নান করছিল তখন ডাবরা সেখানে আসে। তো রোমান সময় নষ্ট না করে পর্দার আড়ালে কাহিনী শুরু করে দেয়। রোমান খুবই খুশি ছিল, সে অনেকদিন পর নতুন একজনকে পেয়েছে। যাই হোক, তারা কাজ শেষ করে। এদিকে ডাবরা খুবই ফুরফুরে ছিল। সে রোমানের সাথে বক্সিং শুরু করে, আর রোমান সেটাকে মোটেও সিরিয়াস ভাবে নিচ্ছিল না। কিন্তু ডাবরা যখন তার মুখে একটা পাঞ্চ করে তখন রোমানের হোশ উঠে যায়। রোমান রেগে গিয়ে ডাবরার মুখেও পাঞ্চ করে। তারা দুজনেই আহত হয়ে যায়, আর এই আঘাতের চোটে তাদের মধ্যে আবার রোমান্টিসিজম ভেসে ওঠে। তারা আবারও ইন্টিমেট হয়। এরপর রোমান বাড়িতে আর বেশিক্ষণ সময় দিত না। ওয়াইফ আর বাচ্চা কাচ্চাদেরকে একদমই সে টাইম দিচ্ছিল না, যে কারণে তার ওয়াইফ খুবই বিরক্ত হয়ে পড়ে। পরের দিন রোমান পুরনো কুলিং স্যারের সাথে দেখা করে। রোমান আসলে ইন্টারন্যাশনাল বক্সিং ম্যাচ খেলতে চায়, সেজন্য তার পুলিং স্যারের সাথে দেখা করে। কিন্তু পুলিং স্যার তো বলে যে তোমার 50 বছর পার হয়ে গেছে, এখন আর তোমার উপর টাকা লাগিয়ে কোনো লাভ নেই। প্রডিউসার রোমানের উপর অনেক ভরসা করত, তাই সে রোমানের উপরে টাকা লাগাতে রাজি হয়ে যায়। যাই হোক, রোমান এখান থেকে সোজাসুজি ডাবরার বাড়িতে যায়। ডাবরাও রেডি ছিল। তারা কাহিনী শুরু করে দেয়। রোমান সারাদিন বক্সিং প্র্যাকটিস করে আর রাতে ডাবরার সাথে বক্সিং খেলে। কোচ এই সব কিছুই জানতে পারে, বুঝতে পারে। আর কোচ বলে যে তুমি এই সব কিছু কি করছো, তোমার একটা পরিবার আছে। কিন্তু রোমান কোচের কথায় বিন্দু মাত্র কান দেয় না। এরপর থেকে রোমান ডাবরাকে ট্রেনিং দিতে আরম্ভ করে, যেটা কোচের একদমই পছন্দ হয় না। অপরদিকে রোমানের ওয়াইফ রোমানের পাল্টে যাওয়া রূপ দেখে খুবই বিরক্ত হয়ে যায়। আজকে রোমানের বাড়িতে পার্টি ছিল, কিন্তু হঠাৎই সে রাস্তার ওপারে ডাবরাকে দেখে। রোমান বলে, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও। আসলে ডাবরার বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের করে দেয়। ডাবরা কোনো কিছু না বলে রোমানের উপরে ঝাঁপিয়ে পড়ে আর রাস্তার মধ্যেই কাহিনী আরম্ভ করে। আর রোমানও থাকতে না পেরে ডাবরাকে বেসমেন্টে নিয়ে যায়, আর তাদের কাহিনী সেখানেই শুরু হয়ে যায়। এরপর ডাবরা রোমানের বাড়ির বেসমেন্টেই থাকতে শুরু করে, যেটা রোমানের ওয়াইফ মোটেও জানতো না। যাই হোক, এভাবেই দিন পার হচ্ছিল। রোমান তার বাড়িতে কম আর বেসমেন্টে বেশি থাকে। সে বেসমেন্টে এসে ডাবরার সাথে বক্সিং প্র্যাকটিসও করে, কারণ সামনে ইন্টারন্যাশনাল ম্যাচ আছে। রোমান ভাবে সবকিছু এভাবেই চলবে, কিন্তু সে ভুল ছিল। তার ওয়াইফ আস্তে আস্তে সবকিছু জানতে পেরে যায়। রোমানের ওয়াইফ যখন বুঝতে পেরে যায় রোমান তাকে ধোঁকা দিচ্ছে, তখনই সে উকিল নিয়ে এসে রোমানকে ডিভোর্স দিয়ে দেয় এবং তার ছেলেদেরকেও নিজের কাছে রাখে। কিন্তু রোমানের এই সব কিছুতে কিছুই যায় আসছিল না, কারণ তার সাথে ডাবরা আছে। যাই হোক, পরের দিন ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। ডাবরা রোমানের সাথেই যায়। রোমান ফাইট করে, কিন্তু সে হেরে যায়। আসলে তার চোখ পড়েছিল ডাবরার দিকে, কারণ দুজন প্রডিউসার ডাবরার উপরে ফুল টু লাইন মারছিল। এইসব দেখতে গিয়ে রোমান ম্যাচটা হেরে যায়। রোমান ম্যাচটা শেষ করে এসে ক্লাবে এসে দেখে একজন প্রডিউসার ডাবরার উপর এখনো ট্রাই করছে।
রোমান রেগে গিয়ে ওই প্রডিউসারকে খুবই মারে। তারপর ডাবরাকে টানতে টানতে ক্লাব থেকে বের করে নিয়ে আসে। ডাবরা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে রোমানের এই রূপটা কখনোই দেখেনি। রোমান ডাবরার উপর খুবই রেগেছিল, সে তার উপর জোর করতে আরম্ভ করে, যে কারণে ডাবরা রেগে গিয়ে রোমানের মুখে পাঞ্চ করে। তারপর সে রোমানের সাথে ব্রেকআপ করে চলে যায়। আর রোমান খুবই দুঃখী ছিল, আর সে ডাবরাকে আটকানোর চেষ্টাও করে না। আর আজকে রোমান পুরোপুরি একা হয়ে যায়। সে তার পরিবারকেও হারালো আর তার ডাবরাকেও হারালো। আর মুভিটার কাহিনী এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশনটা কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টসে লিখে জানান, আর একটা লাইক দিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন।